সার্জিস যে আছেন সমন্বয়কের, তিনি বলেছেন চরমুনাই হুজুরের এক মাহফিলে গিয়ে যে আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুম শায়েখে চরমুনাই যদি তিনি 4 তারিখে কারফিউ ভাঙ্গার নির্দেশ প্রদান না করতেন, এতটা সাহস পায় না। এই যে 5 আগস্টে, এটা কোনো একক কোনো ব্যক্তির অর্জন না, এটা কথা বুঝছেন নি আপনারা? একক কোনো ব্যক্তির অর্জন না এটা। এখানে সর্বশ্রেণীর মানুষের স্বাধীনতার কারণে, এই সংগ্রামের কারণে এমন একটা স্বাধীনতা হয়েছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখানে আলেম উলামাদের অবদান 15 বছরের অবদান। আলেম উলারা 15 বছর ধরে এই জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে জুমার মেম্বার থেকে, চেয়ার থেকে, সব জায়গা থেকে তারা এটার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছিল, কথা ঠিক কিনা? উলামায়ে কেরামের জ্ঞানটা কি দেখেন না? ইংরেজরা ধরার জন্য আসছে, উনাকে চিনে না, তো মৌলভী কাসেম কাহা হয়, এই বেটা মৌলভী কাসেম কাহা হয়, যারে জিগাইতেছে তিনি মৌলভী কাসেম। সুবহানাল্লাহ। এবার বলে হাই হাই কি করা যায়, তখন তো ফেসবুক ছিল না, ছবির মধ্যে দেখে চিনছে পুলিশরা। তিনি দাঁড়ানো ছিলেন এখানে, তিনি একটু সরে গেলেন, সরে বলতেছে আবি তো ইহা বি থা, একটু আগে তো এখানেই ছিল। সুবহানাল্লাহ। এবার আশপাশে খুঁজা বেকলের দল চলে গেছে। শুধু তাই না, আমাদের উস্তাদ, আমি যার কাছে পড়েছি, মুস্তাফ আল হুসাইনি, নোয়াখালীর শ্রেষ্ঠ মুফাসসির, নাম শুনতেন আপনারা, তিনি কারিমে আমার দেশে পড়াইতেন। মাহফিল করে যাইতেছে, কিছু প্যান্ট টাই পরা কুড়ওয়ালা দেখবেন, হুজুর দেখলে খালি গুতাগুতি করে, আসেনি? ইমাম সাহেব দেখলে গুতাগুতি করে। হুজুর নূহ নবীর নৌকার মধ্যে যে বুড়া মহিলা উঠছিল, ওর নাম কি? আরে বেটা এই নাম কি? আল্লাহ জিগাইব মরার পরে তোরে, তোর এই নামের দরকার কি? হুজুরের ঠেকাই পারছে হয়। যাই হোক, হুজুর হোটেলে গেছে, মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। হোটেলে যাওয়ার পর আমরা আলেমরা কি করি? গুস্তু হাড্ডি পরিষ্কার করে খাই, প্লেট চাটা খাই। এখন এক টাই পরা কুট পরা সে হুজুরে ছুটু করার জন্য বলে, হুজুর আমাদের দেশের কুত্তারা কিভাবে হাড্ডি খা, কথা বুঝেন নাই? মানে শুরু করতে চাইতেছে হুজুরে, হুজুরে কইব কুত্তা হাড্ডি চাই টাকা, তখন হুজুরে একটা বাস দিয়ে দিল। এবার হুজুরে কি বলে দেখেন না, হুজুর তাকায় দেখে ভদ্রলোক বাম হাতে চা খাইতেছে। হুজুর বলে আমাদের দেশের কুত্তারা বাম হাতে চা খায়। সুবহানাল্লাহ। উপস্থিত বুদ্ধিরা দিল কে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। মুনাজারায় গেছে, বহসে গেছে। বহস করতে গিয়া বেদাতিরা দেখবেন বহস করতে গিয়ে না পারলে শেষে গালাগালি করে। বহস করতে গেছে, এক পর্যায়ে বলতেছে, এই বেটা তোমার মধ্যে আর শুকুরের মধ্যে কিসের পার্থক্য? তোমার মধ্যে আর শুকুরের মধ্যে কি পার্থক্য বলি না আমরা? এবার ইমাম আজম দাঁড়ানো ছিল এখানে, ওই লোক ছিল ওইখানে। ইমাম আজমের হাতে লাঠি ছিল, লাঠি দিয়া ওই লোক পর্যন্ত মাপছে, মাইপা দেখে আবু হানিফা থেকে ওই লোক পর্যন্ত 5 লাঠি। ইমাম আবু হানিফা বলেন আমার মধ্যে আর শুকুরের মধ্যে 5 লাঠি পার্থক্য। শুকুর হয়ে গেল কে? কথা কয় না। আহা, শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝার জন্য বলি, আপনারা ইসলামটাকে শুধু নামাজের জন্য বরাদ্দ করিয়েন না, ইসলামটাকে শুধু রোজার জন্য বরাদ্দ করিয়েন না, ইসলামটাকে শুধু হজের জন্য বরাদ্দ করিয়েন না, ইসলামটাকে শুধু কোরআনওয়ালাদের জন্য লিখে দিয়েন না, ইসলাম শুধু তবলিগওয়ালাদের না, ইসলাম শুধু চরমুনাইওয়ালাদের না, ইসলাম শুধু উজানিওয়ালাদের না, ইসলাম শুধু আলেমদের না, বরং গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য ইসলাম, কথা ঠিক কিনা? কেন আলেমদেরকে আপনারা দিন ভাগ করে দিছেন? নবীর বিরুদ্ধে কথা বলবে, মিছিল করবে আলেম না, এই চিন্তা কেন? নবীর বিরুদ্ধে কথা বলবে, মিছিল করবে 16 কোটি মুসলমান, কথা কন না? তাহাজ্জুদ শুধু তবলিগওয়ালারা কেন পড়বে না? দ্বীনের দাওয়াত শুধু তবলিগওয়ালারা কেন দিবে না? জিকির শুধু চরমুনাইওয়ালারা করবে না? সব কিছুর মধ্যে সমস্ত মুসলমানদের শরীক থাকতে হবে, কথা ঠিক কি? আমরা দিন ভাগ করে ফেলাইছি যে আলেম এটা তোমার কাজ, এটা আমার না। যুবক, তুমি যুবক মুসলমান, তোমার কাজ এটা। ইসলামকে ক্ষমতায় বসানো, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামকে ক্ষমতায় বসানো এমন ফরজ, কথা কয় না? পরিবর্তন হয়েছে, শান্তি পাবেন না, পাবেন না, আপনার সাথে সাময়িক শান্তি পাবেন। ট্যাঙ্কি ময়লা হয়ে গেছে ছাদের উপরে, আপনি ট্যাপ পরিবর্তন করতেছেন, বলেন তো দেখি 100 ট্যাপ পরিবর্তন করলে পানি পরিষ্কার হবে? ওই ট্যাঙ্কির ময়লা পরিষ্কার করতে হবে, ট্যাঙ্কি চেঞ্জ করতে হবে। আপনি আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহর বিধান ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া কোনোদিন দেশের মধ্যে শান্তি আসতে পারে না। আপনি গণতন্ত্র, অমুক দল তমুক দল, লাঙ্গল নৌকা দানের শীষ যতই চেঞ্জ ঘটান, ইসলামকে ক্ষমতায় না বসালে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি আসবে না। আপনি যত কিছুই করেন, আমি লেখা দেওয়া যায়, লেখেন আপনি ভাই, আপনি না করতে পারেন সমস্যা নাই,
নামাজ না পড়লে কেউ কাফের হয় না, কিন্তু নামাজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আপনি রাজনীতি করতে পারেন না, বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আছেন, বাবা করে চাচা করে, আপনি করেন, করেন না ভাই, নিষেধ নাই, লেকিন ইসলামের সঠিক কথাকে অস্বীকার করা যাবে। শুধু তাই না, সব কিছুর ক্ষেত্রে উলামা আলেম কুরআন ওয়ালাদের অবদান ছিল। গতকালকে আপনারা দেখেছেন এই যে 5 আগস্টে, এটা কোনো একক কোনো ব্যক্তির অর্জন না, এটা কথা বুঝছেন নি আপনারা, একক কোনো ব্যক্তির অর্জন না এটা। এখানে সর্বশ্রেণীর মানুষের স্বাধীনতার কারণে, এই সংগ্রামের কারণে এমন একটা স্বাধীনতা হয়েছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখানে আলেম উলামাদের অবদান 15 বছরের অবদান। আলেম উলারা 15 বছর ধরে এই জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে জুমার মেম্বার থেকে, চেয়ার থেকে, সব জায়গা থেকে তারা এটার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছিল, কথা ঠিক কিনা? গতকালকে দেখেন নাই সার্জিস যে আছেন সমন্বয়কের, তিনি বলেছেন চরমুনাই হুজুরের এক মাহফিলে গিয়ে যে আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুম শায়েখে চরমুনাই যদি তিনি 4 তারিখে কারফিউ ভাঙ্গার নির্দেশ প্রদান না করতেন, এতটা সাহস পায় না। তাহলে বুঝাইলাম কি, বুঝতে চাইলাম কি বুঝাইলাম, উলামায়ে কেরামের অবদান শুধু আসমানের উপরে না, শুধু জমিনের নিচে না, আসমানের উপর থেকে নিয়ে একদম জমিনের নিচ পর্যন্ত দুনিয়ার মধ্যে যাহা কিছু ঘটে না ঘটে সব কিছুর মধ্যে সমাধান আছে। কিসের? আল্লাহর দেওয়া সমাধান আছে। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর রাজ্যে কায়েম করার চেষ্টা করে। পুরো এই আমল 10টা বাস্তবায়ন করবেন, সময় লাগবে 10 মাস। ইসলামকে ক্ষমতায় বসান, 10টা পালন করতে সময় লাগবে 1 মিনিট। সুবহানাল্লাহ। ইসলাম ক্ষমতা আসলে 1 বছরে যেই পরিবর্তন, শুধু একটা বলি, দারিদ্রতা বিমোচন। হযরত উমরের ফারুকের জামানায় যাকাত দেওয়া মানুষ পথে পথে হাঁটে, যাকাত দেওয়ার মানুষ পায় না। এটা কি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বরকতে নাকি কোরআনের বরকতে? কোরআন মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা ছাড়া যতই পরিবর্তন হোক, সাময়িক পরিবর্তন আসবে, লেকিন শান্তি, চিরস্থায়ী শান্তি, খোদার কসম করিয়া বলি যায়, কোনোদিন সম্ভব